আমার 5 কাটা ধরে গেছে। একবারে পাতে কিছু না না লাইট ধর আরে আল্লাহ। আরো একটি বসত বাড়ি নদীতে চলে গেল। বসত বিটা সরানো ব্যস্ত। হন্ডা গেলে তো ভালো দেখে গেল। হন্ডা গেল আমরা সবার একবার ভিডিও আসলে এই 1 মিনিটের ভিতরে ভিডিও সব শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই একটি বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরে গরিব মানুষের ঘর রে। কারণ গেছে না, কারণ তো আছে, কারেন্ট আছে, আপনারা সরেন সরেন। ইতিমধ্যে কারেন্টের পোলটি নদী গর্ভে বিলীন হয়ে গেল। আমাদের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, ওটা সামান্য দূরে 2-3 চাপ পড়লেই প্রাথমিক বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। কত নেতা আসলো গেল, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। ওই যে পার ধরে পড়তেছে, ওই ধরে খুঁজতে পড়তেছে। ভাই আপনি হারেন কত দূর খুঁজতে যাইতেছে, ওই কত দূর খুঁজতে পড়তেছে, ওই নারকেল গাছটা দেখে কোন তুরি খুঁজতে যাইতেছে। গাঙ্গের মুখে শব্দই নাই, গান নাই। মানে কত জায়গা হুদ দেয় হয়েছে, কত জায়গা হুদ রাস্তা দেখছ তো। আমাদের প্রাথমিক বিদ্যালয়টি দেখা যাচ্ছে, আর এই যে নদী, মানে কয়েক সেকেন্ডের দূরত্ব, কয়েক সেকেন্ড। ধরে নিয়ে টানতে ধরে ফেলনি। মানুষের দুঃখ দুর্দশার কোন তুলে যেন রে কোনো শেষ নাই। হাজার হাজার মানুষ দুনিয়া খাই তোর আরো ধর করে আরে রাখা দিতে হ্যাঁ, স্কুলের বেঞ্চ টেন্স মানে মানুষের দুর্দশা রে ভাই। এই স্কুল কানি, স্কুলে যেটা কানি সব আটকা ঠিক আছে। আবার
যে অসহায় মানুষের আর্তনাদ দেখার মধ্যে কেউ নাই। সব একে একে আমাদের জনতা উচ্চ বিদ্যালয়ে এসে পালা দেওয়া হয়েছে। আসলে এখানে দিয়ে লাভ নাই, এখান থেকে কয়েক সেকেন্ডের দূরত্বে আমাদের নদীর নদী। উনি ওনার ঘরকে রক্ষা করতে পারে নাই নদী থেকে। আমরা তো নদীর পাড়ে বসবাস করি, কিন্তু জীবনে এরকম ভাঙা আমরা কখনোই দেখি নাই। আমাদের নদীর এইখান দিয়ে নিয়মিত বলগেট চলে, নিয়মিত মাটি কাটা হয়, কিন্তু কিছু করার নাই। এগুলো দেখার মতো কেউ নাই। সব নেতারা টাকা খায়া এদেরকে শেল্টার দেয়।